আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে হচ্ছে আমি একটি শার্ট এর প্যাটার্ন মেক করব, সেটা হবে স্ট্যান্ড আপ কলার। এ হচ্ছে আমার মেজারমেন্ট চার্ট। এখন এখানে আমি একটি ফোল্ডার বানিয়ে নিব। এ হচ্ছে আমি ফোল্ডারটি বানাচ্ছি। এ হচ্ছে আমার মেজারমেন্ট চার্ট, স্টাইল নাম্বার। এখানে ফোল্ডারের গায়ে অবশ্যই স্টাইল নাম্বার আমি দিয়ে দিয়েছি এখানে, এবং মেজারমেন্ট চার্টটাকে ফোল্ডারের ভিতরে ঢুকিয়ে নিয়েছি। এখন আমি ফোল্ডারটিকে ওপেন করে নিয়েছি এখানে। এরপর হচ্ছে আমার করতে হবে মেজারমেন্ট চার্টটাকে ওপেন করে নিতে হবে। আমি মেজারমেন্ট চার্টটাকে ওপেন করে নিচ্ছি এখানে। এই হচ্ছে আমার মেজারমেন্ট চার্ট, এবং শার্ট এর ছবি হচ্ছে আমার এইটা। এ হচ্ছে আমার স্টাইলিং ছবি। এটা হবে, এরকম হবে। এখানে দেখিয়ে নিচ্ছি অবশ্যই। আমাদের হবে হচ্ছে এইটা, এরকমটা এখানে হবে। তাই আমি এখানে এই পিকচারটা শুরুতে দেখিয়ে নিচ্ছি আমাদের কীরকম হবে, সেইটাই দেখিয়ে নিয়েছি শুরুতে। এখানে পকেটের ড্রয়িং রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে পকেটের ড্রয়িং, এখানে পকেট হবে। এটা হচ্ছে আমাদের পকেট। পকেটের লেন্থ উইথ এখানে দিয়ে দিয়েছে, এবং এখানে বাটনের সাইজ কোয়ান্টিটি দিয়েছে। এখানে ডামির একটা ডামি দিয়েছে। এখানে হচ্ছে কালারের প্যান্টন। এটা হচ্ছে টেবিল। এখানে এটা হচ্ছে টেবিল। আমাদের এখানে স্টেপ যে রয়েছে, এটা যে চেক রয়েছে, এটা চেকের এখানে যে এই যে চেক যেটা রয়েছে ওইটার নাম্বার, কালার নাম্বার এখানে দিয়ে দিয়েছে। এরপরে 8 নম্বরে আমরা ঢুকেছি। 8 নম্বরে রয়েছে আমাদের এখানে মেইন ফেব্রিক। এখানে ফেব্রিক টাইপ রয়েছে, ক্যাটাগরি রয়েছে, কোড ডিসক্রিপশন রয়েছে, মেইন ফেব্রিক, ওপেন, টিবিসি। এখানে সব কিছু দিয়ে দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি ক্যাটাগরি হবে। ক্যাটাগরি কি হবে? ফিউজিং হবে। ফিউজ। এখানে ট্রিমস আইডি দেওয়া আছে। এরপর হচ্ছে কোয়ান্টিটি। এরপরে সাইজ রয়েছে, ভার্সন রয়েছে, কোথায় কোথায় আমাদের এখানে ফিউজিং হবে। কলার, স্ট্যান্ড কলার, ফরন্ট প্লাকেট, কাপ। ফরন্ট প্লেট মানে ফরন্ট প্লাকেট, কাপ। এরপর রয়েছে বাটন। বাটন কোথায় কোথায় এখানে দিয়ে দিয়েছে। এরপর রয়েছে অল স্টিচ। অল স্টিচের কথা এখানে বলা হয়েছে, ওটা আমাদের প্যাটার্নের ইস্যু নয়। ফেন্সি স্টিচিং অনেক সময় নির্ভর করে, যদি পাকা কোনো স্টিচিংয়ের ব্যাপারে বলা হয়। এখানে বাটন স্টিচ থ্রেড কালারের কথা এখানে বলা হয়েছে, সুতরাং কালার নিয়ে আমাদের প্যাটার্নের কোনো ইস্যু নয়। কালার নিয়ে কিন্তু স্টিচিংয়ের উপর নির্ভর করে। অনেক সময় যদি পাকা হয়, যেটাকে ফেলসিমো বলে, যদি পাকা হয়, পাকা হলে ওখানে অ্যালাউন্স ভিন্ন রকম হবে, সেজন্য ওখানে নির্ভর করে, কিন্তু কালারের ক্ষেত্রে কোনো প্যাটার্নের ইস্যু নয়। এরপর হচ্ছে ফ্যান্সি, এটাও আমাদের প্যাটার্নের সাথে প্লাস্টিক, এখানেও সমস্যা নেই। এখানে রয়েছে, হ্যাঁ এখানে আমাদের দেখে নিয়েছি। তারপর হচ্ছে এখানে যেটা দেখিয়েছে কলার, এখানে মডেল দিয়েছে, এখানে মডেল হবে, কলারের মধ্যে হচ্ছে মডেল হবে। ওকে, এটা আমরা যখন বানাবো তখন দিয়ে নিব, এটা আমাদের দরকার নাই, এটা দেখার প্রয়োজন হবে না। এটা হচ্ছে আমাদের ফিনিশিং টিমস। এরপর এখানে রয়েছে F2 তে যেটা রয়েছে লেভেলের বিস্তারিত রয়েছে। এটা হচ্ছে আমাদের মেজারমেন্ট চার্ট। আমরা এই মেজারমেন্ট চার্ট নিয়ে এখন কাজ শুরু করব। প্রথমে হচ্ছে সাইজ টেবিল বানিয়ে নিচ্ছি আমি প্রথমে সাইজ টেবিল বানিয়ে নিচ্ছি। এখানে পূর্বের মতো যেভাবে পূর্বে বানিয়েছিলাম ALPHA বানিয়ে নিয়েছি। এরপর আমাদের সাইজ হচ্ছে XS, তারপর হচ্ছে স্মল, এরপর হচ্ছে মিডিয়াম যেহেতু আমাদের বেসিক সাইজ, তার আগে একটি স্টার চিহ্ন, তারপর হচ্ছে লার্জ, এরপর হচ্ছে এক্সেল, এরপর ডাবল এক্সেল, এরপর হবে 3XL। তবে আমাদের এখানে সাইজগুলো আমরা বানিয়েছি, কিন্তু বড় হাতের বানাতে হবে। XS, এরপর হবে স্মল, মিডিয়াম, এরপর হবে হচ্ছে লার্জ, এক্সেল, ডাবল এক্সেল, 3XL। এ হচ্ছে আমাদের সাইজ। এখন আমি এখানে সেভ দিয়ে নিয়েছি, এই হচ্ছে আমি সেভ দিয়ে
নিয়েছি। এখন আমি এটাকে বড় করে নিব এবং মিনিমাইজ করে রেখে দিব। এরপর হচ্ছে প্যাটার্ন সফটওয়্যারটি আমি ওপেন করে নিচ্ছি। এখানে আমি সংক্ষিপ্ত আকারে স্টাইল নাম্বার লিখে নিব। অ্যাক্সেস পাথ এখানে দিয়ে নিচ্ছি। শুরুতে আমাদের যে অ্যাক্সেস পাথ হয় সেই অ্যাক্সেস পাথ আমি এখানে দিয়ে নিচ্ছি। এইটা হচ্ছে আমাদের শার্টের স্টাইল। এখানে আমি সংক্ষিপ্ত দিয়ে নিব হলো 33 336 এই হিসাব দিয়ে নিব। এখন নতুন একটি মডেল নিব 336 HF। এরপর হচ্ছে আমাদের এখানে যেতে হবে হচ্ছে ডিসপ্লেতে গিয়ে সাইজ নিব। এরপর নিব হচ্ছে আমাদের টাইটেল ব্লক নেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে যেটা করব সাইজটা চেঞ্জ করে নিব। সাইজটা আমি এখান থেকে চেঞ্জ করে নিচ্ছি। এই হচ্ছে আমাদের এখানে রয়েছে সাইজ। এই সাইজ আমরা চেঞ্জ করে নিয়েছি। একবারের মতো এখানে সেভ দিয়ে নিব। এই হচ্ছে সেভ দেওয়া হয়ে গিয়েছে। নতুন একটি শিট নিব। এই নতুন শিট আমি এখানে নিয়েছি। এরপর দেখে নিব হচ্ছে আমাদের মেজারমেন্ট। শুরুতে আমরা মেজারমেন্টগুলো দেখে নিচ্ছি। আমাদের এখানে বলা আছে লেন্থ মেজার ইন দ্য ব্যাক এ। এখানে রয়েছে লেন্থ মেজার ইন দ্য ব্যাক এ। লেন্থ মেজার কিভাবে দেওয়া আছে সেটা আমরা দেখে নিতে পারবো। লেন্থ মেজার হচ্ছে এখানে হাউ টু মেজারে লেন্থ মেজার দেখিয়েছে কিনা। হাউ টু মেজারে আমরা দেখতে পাচ্ছি এখানে লেন্থ মেজার দেখা যাচ্ছে না। এটা হচ্ছে বায়ারের কমেন্ট বা বায়ার প্যাটার্ন দিয়েছে সেটা। ওকে, আমরা যাব হচ্ছে মেজারমেন্ট চার্টে। কোনো সমস্যা নেই, আমরা মেজারমেন্ট চার্টে যাব এবং এখানে লেন্থ মেজারমেন্টটাই নিয়ে নিব। শুরুতে 75.5 রয়েছে। 75.5 রয়েছে। এখান থেকে আমি স্টেট দিয়ে 75.5 নিয়ে নিব। এ হচ্ছে 75.5 আমি একটি মেজারমেন্ট নিয়ে নিয়েছি। এরপর হচ্ছে যেটি আমি করে নিব সেটি হচ্ছে আমাদের এখানে শোল্ডার বরাবর একটি রেখা টেনে নিব। এই রেখাটা 20 cm নিয়ে নিয়েছি। এখানে কোনো মেজারমেন্ট দেওয়া নাই। যে রেখাটার কোনো মেজারমেন্ট রয়েছে এরকম মেজারমেন্ট আনতে হবে। যেহেতু ব্যাক আমরা মেজারমেন্ট নিয়েছি। এরপর লেখা আছে ইয়ক হাইট এখন দরকার নেই। উইথ ফ্রম শোল্ডার টু শোল্ডার সেটা আমরা দেখেছি। আমরা দেখে নিব যে এখানে শোল্ডার স্লোপের কোনো মেজারমেন্ট দিয়েছে কিনা। এখানে আমরা দেখতে পাচ্ছি শোল্ডার স্লোপের কোনো মেজারমেন্ট দেয়নি, তাই আমরা একটি মেজারমেন্ট বসিয়ে দিব। এখানে শোল্ডার টু শোল্ডার 47.5 রয়েছে। এর পূর্বে হচ্ছে আমি করে নিব হচ্ছে শোল্ডার স্লোপটা দিয়ে নিব। শোল্ডার স্লোপ আমি এখানে 4.5 সেন্টিমিটার দিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমাদের এখানে যে মেজারমেন্টটা রয়েছে 47.5 ডিভাইডেড টু 23.75 হবে। এখানে শোল্ডারের মেজারমেন্টটা হবে 23.75। আমি 23.75 এখানে দিয়ে নিয়েছি এবং দাগটিকে আমি রেখাটিকে এখানে টেনে বড় করে নিব। এই হচ্ছে টেনে রেখাটিকে বড় করে নিয়েছি এবং এখানে ইনসার্ট পয়েন্ট করে নিয়েছি। এই হচ্ছে আমার ইনসার্ট হয়ে গিয়েছে এবং এই দাগটা এখানে দরকার নেই। আমরা শোল্ডারের মেজারমেন্ট এখানে পেয়ে গেছি। এরপর রয়েছে আমাদের উইথ ফ্রন্ট এট হাইট হাফে হবে, মানে উইথ ফ্রন্টের কথা বলেছে। ফ্রন্টের হাফে হবে। আর্মহোলের মেজারমেন্টটা প্রথমে নিয়ে নিতে হবে, তারপর হচ্ছে ওইটা চেস্ট ওয়েস্ট এট বটম স্লিভ লেন্থ ইনসাইড স্লিভ এলবো পজিশন আর্মহোল। এই হচ্ছে আর্মহোল। আমাদের আর্মহোল নিতে হবে। আর্মহোল ডিপ লেখা আছে হলে 22.3 লেখা আছে হলো আর্মহোল ডিপ। সেটা দেখে নিব এখানে হাউ টু মেজারে কিছু দেখিয়েছে কিনা। আর্মহোল ডিপ, আর্মহোল এর এখানে কোনো কিছু দেখিয়েছে। হ্যাঁ, আর্মহোল স্ট্রেট দেখিয়েছে 22.3 দেখিয়েছে হচ্ছে স্ট্রেট। তবে আমি প্যারালাল দিয়ে এখানে 21.5 নিয়ে নিয়েছি। এটা হবে 22.3। কোনো সমস্যা নেই, আমি 22.3 এটা করে দিব। এরপর দেখে নিচ্ছে হচ্ছে চেস্ট আমাদের কত মেজারমেন্ট। চেস্ট হচ্ছে যেহেতু 56, 28-এর ডাবল হচ্ছে 56, তবে এখানে হবে হচ্ছে 28। এখানে আমাদের রয়েছে কত সেটা আমরা দেখে নিব।
এখানে রয়েছে, এখানে যাই রয়েছে আমরা এখানে বসাবো হচ্ছে 28, এখানে দিব হচ্ছে 28। এই হচ্ছে এখানে আমি 28 মেজারমেন্টটা বসিয়ে নিয়েছি। এরপর হচ্ছে যেহেতু আমাদের এই লাইনটি ছোট রয়েছে, তবে লাইনটিকে বড় করে নিতে হবে। এই হচ্ছে লাইনটিকে আমি বড় করে নিয়েছি এবং এখানে ইনসার্ট করে নিয়েছি, এবং এই দাগটি আমাদের দরকার নেই তাই ডিলিট করে দিয়েছি। আমরা চেস্টের পয়েন্ট পেয়ে গিয়েছি। এখন আমাদের এখানে বলা হয়েছে আর্মহোল 22.3, যেহেতু 22.3 মেজারমেন্ট দিয়েছে, এইভাবে হবে 22.3। আমাদের এখানে কিন্তু 22.3 নেই, তাই 22.3 হচ্ছে আমি এখানে বানিয়ে নিব -0.38। এই এখন হবে আমাদের 22.3। আমরা পেয়েছি এখন 22.3, এটা হচ্ছে 22.3 আমরা পেয়ে গেছি। এখন এখানে যেটা রয়েছে তার অর্ধেকে হবে হচ্ছে আমাদের এখানে, যেহেতু অ্যাক্রস ফ্রন্টের কথা বলা হয়েছে 21.89, 21.9 ডিভাইডেড হচ্ছে 2, তার মানে 10.9, 10.95। এখান থেকে হবে 10.95-এ 10.95-এ হবে হচ্ছে আমাদের অ্যাক্রস ফ্রন্ট। অ্যাক্রস ফ্রন্টের যে মেজারমেন্টটা দিয়েছে, মেজারমেন্টটি এখানে বসবে। কীভাবে দিয়েছে মেজারমেন্টটি আমি দেখে নিচ্ছি। এই যে এখানে দেখিয়েছে উইথ অ্যাট হাইট হাফ ই, এখানে দেখিয়েছে ই হচ্ছে আর্মহোল, হাফ আর্মহোলে দেখিয়েছে 40.2, তবে আমাদেরকে এখানে 40.2 ডিভাইডেড 2, তার মানে হচ্ছে 20.1, তার মানে হচ্ছে 20.1। এখানে আমি দিয়ে দিচ্ছি 20.1, 20.1। এই আমি মেজারমেন্টটা এখানে দিয়ে দিয়েছি, এটা হচ্ছে 20.1। এই মেজারমেন্টটা এখানে হবে। আমি এটাকে ইনসার্ট করে নিতেছি। এই হচ্ছে আমার ইনসার্ট করা হয়ে গিয়েছে। এর পরবর্তী দেখে নিব যে আমাদের পিকচারে অবশ্যই চলে যাব। এখানে গিয়ে দেখে নিব আমাদের এখানে কি দেখিয়েছে, B1 দেখিয়েছে, কিন্তু B2 এখানে দেখায়নি। B1 দেখিয়েছে কিন্তু B2 এখানে দেখায়নি। তবে আমরা চলে যাচ্ছি মেজারমেন্ট চার্টে। B1, এটা হচ্ছে B1। B3 উইথ চেস্ট, B3 আমরা পেয়েছি, সমস্যা নেই। ইয়োক হাইট হচ্ছে, ইয়োক হাইট নেব এর আগে, ইয়োক হাইটের আগে সেটা করব হচ্ছে উইথ পার্ট উইথ বটন হ্যাম। এখানে দেখেছে নেক ডিপ ফরন নেক ডিপ হবে হচ্ছে এখানে 9.7 হবে ফরন নেক ডিপ। এখানে আমরা দেখতে পারি ফরন নেক ডিপ কীভাবে দেখিয়েছে। ফরন নেক ডিপ এখানে দেখায়নি, তবে হবে হচ্ছে 9.7। আমি এখানে বসিয়ে দিচ্ছি 9.7 হবে ফরন নেক ডিপ। 9.7 মাইনাস 9.7, এই হচ্ছে ফরন নেক ডিপ আমরা পেয়ে গেছি। এর পরবর্তী মেজারমেন্ট রয়েছে নেক উইথ রয়েছে। আমাদের নেক উইথ আমরা দেখতে পাচ্ছি এখানে 14.9 রয়েছে, 14.9 ডিভাইডেড হচ্ছে 2, তার মানে হচ্ছে 7.45 রয়েছে এখানে। এখানে আমি দিয়ে দিব 7.45, 7.45 এখানে রয়েছে, তাই আমি এখানে দিয়ে অবশ্যই ইনসার্ট করে নিয়েছি। এই হচ্ছে আমার ইনসার্ট করা হয়ে গিয়েছে। এরপর রয়েছে লেন্থ স্ট্যান্ড আপ কলার, সেটা হচ্ছে পরে। এখানে আমার এটা হয়ে গিয়েছে। এখন যেটা করে নিব, আমাদের এখানে ফরওয়ার্ডের ব্যাপারে কিছু কোথাও বলেছে কিনা সেটা আমরা দেখে নিব। ফরওয়ার্ডের ব্যাপারে বলেছে কিনা, যে ফরওয়ার্ড কতটুকু হবে, যদি থাকে তাহলে সেটা আমরা ব্যবহার করব, আর না থাকলে আমরা ফরওয়ার্ড দিয়ে দিব। এখানে ফরওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি, এখানে যেটা রয়েছে, এখানে আমাদের রয়েছে হচ্ছে যেটা দেখতে পাচ্ছি 5.98 দেখিয়েছে আমাদের। এখানে শোল্ডার স্লোপ হবে 5.98 হবে হচ্ছে শোল্ডার স্লোপ। শোল্ডার স্লোপ কম হয়েছে, শোল্ডার স্লোপ বাড়িয়ে দিতে হবে 5.98। তার মানে হচ্ছে আমি এখানে 4.5 দিয়েছি,
5.98 5.98 মাইনাস 5.5, তার মানে 4.5 দিয়েছি, তার মানে 1.48 মাইনাস 1.4। এই দুটো পয়েন্ট একই সঙ্গে নড়বে এবং এটাও নড়বে, মাইনাস 1.4 একই সাথে যাবে এই পয়েন্টটা। ওকে, আমাদের এখানে এখন ঠিক রয়েছে। এর পরবর্তী দেখে নিব যে এখানে আর কোনো মেজারমেন্ট ফরওয়ার্ডের ব্যাপারে এখানে বলেছে 4 সেন্টিমিটার ফরওয়ার্ড হবে। এখানে যেটা দেখিয়েছে 4 সেন্টিমিটার ফরওয়ার্ড হবে। ওকে, আমরা এখানে 4 সেন্টিমিটার ফরওয়ার্ড ব্যবহার করব। এখানে 4 সেন্টিমিটার ফরওয়ার্ড রয়েছে। এ হচ্ছে আমাদের শোল্ডার। এখান থেকে হবে 4 সেন্টিমিটার ফরওয়ার্ড। আমি এখান থেকে দিয়ে দিচ্ছি ফরওয়ার্ড 4 সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের ফরওয়ার্ড। এখন এখান থেকে প্যারালালভাবে হচ্ছে মেজারমেন্টটা কতটুকু নিচে হবে, মেজারমেন্টটা হবে 2 সেন্টিমিটার নিচে, 2 সেন্টিমিটার নিচে, আর্মহোল পয়েন্ট থেকে 2 সেন্টিমিটার নিচে হবে মেজারমেন্টটা। প্যারালালভাবে 2 সেন্টিমিটার নিচে আমি দিয়ে দিচ্ছি। এই হচ্ছে 2 সেন্টিমিটার নিচে আমরা পেয়ে গেছি। এরপর এখানে কি আর কি মেজারমেন্ট রয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি। এখানে আর মেজারমেন্ট ওইরকম মেজারমেন্ট এখানে নেই। এরপর হচ্ছে আমরা চলে যাব মেজারমেন্ট চার্ট। এ হচ্ছে মেজারমেন্ট চার্ট। এখন দেখে নিব আর কি মেজারমেন্ট রয়েছে। ওয়েস্ট এখানে দেখিয়েছে B4, B4-এ 52.5 দেখিয়েছে, তবে B4 এখানে রয়েছে এই পজিশনে, তবে এখানে কোনো মেজারমেন্ট দেওয়া নেই। তবে আমরা দেখতে পাচ্ছি নিচ থেকে এবং উপর থেকে প্রায় সমান জায়গায় সাইড সিম থেকে। এখন হচ্ছে যেটা করব সেটা হচ্ছে মেজারমেন্ট চার্টে যা দেওয়া আছে তাই এখানে দিয়ে দিব। এখানে দেওয়া আছে হচ্ছে বটম, যেটা লেখা আছে বটম আছে 54, তার মানে হবে হচ্ছে 27। বটম হবে এখানে 27 সেন্টিমিটার। আমি এখানে বটম 27 সেন্টিমিটার দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে এখান থেকে করব যেটা 5 সেন্টিমিটার শেপ দিয়ে নিব। আমাদের এখানে টেল শেপ হবে। আমি 5 সেন্টিমিটার দিয়ে নিচ্ছি। যদি বাইরের মেজারমেন্ট দেওয়া থাকে অবশ্যই মেজারমেন্ট ফলো করতে হবে। যদি বাইরের মেজারমেন্ট দেওয়া না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে যেভাবে ফিটিং হবে বা যেভাবে হবে এখানে সুন্দর হবে সেভাবেই করতে হবে। বাইরের মেজারমেন্ট দেওয়া থাকলে অবশ্যই বাইরের মেজারমেন্ট ফলো করতে হবে। এখন হচ্ছে এখান থেকে যা আছে তার অর্ধেককে হচ্ছে দেখে বোঝা যাচ্ছে যে তার অর্ধেককে এখানে দেখিয়েছে হচ্ছে চেস্ট পয়েন্টটা। এখন 42.7 রয়েছে। আমি এখানে 41 সেন্টিমিটার নিচে বসিয়ে দিব, 21 সেন্টিমিটার নিচে মাইনাস 21 সেন্টিমিটার নিচে আমি এখানে বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমাদের ওয়েস্টের পজিশন। এটা দেখে নিব যে উপর থেকে কত রয়েছে, অতিরিক্ত চলে আসছে কিনা সেটাও দেখে নিব। উপর থেকে যেটা আসছে 48, একটু বেশি চলে আসছে, 48-এর উপরে আছে। এখানে কোনো মেজারমেন্ট দেওয়া নেই। যদি মেজারমেন্ট দেওয়া না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে নিজের মতো করে নিজে দিতে পারবে। ওকে, এর পরবর্তী রয়েছে কি আমাদের ওয়েস্ট যেটা রয়েছে 47.5, 47.5 ডিভাইডেড টু, তার মানে হচ্ছে 23.75 হবে। এই মেজারমেন্টটি হবে 23.75 মাইনাস হচ্ছে 27.53, তার মানে 3.78 মাইনাস হবে। এখানে হবে মাইনাস 3.78, এটা হবে এখানে।
আমরা মেজারমেন্টটি আবারও দেখে নিচ্ছি এখানে কি দেওয়া আছে। মেজারমেন্ট ওয়েস্ট এখানে দেখিয়েছে, যেটা উইথ ফ্রম শোল্ডার টু শোল্ডার। ওয়েস্ট ভুল দেখেছি, 52.5 রয়েছে এখানে। ওয়েস্ট রয়েছে 52.5, 52.5 ডিভাইডেড হচ্ছে 2, মাইনাস হচ্ছে 23.75, তার মানে হচ্ছে আরও 2.5 বাড়াতে হবে, 2.5। এই হচ্ছে আমাদের ওয়েস্ট আমরা পেয়ে গেছি। এখন এখানে হচ্ছে আমরা ফরন্ট নেক ডিপও পেয়ে গেছি। এখানে করতে হবে হচ্ছে আমাদের এখন ব্যাক নেকের রেখাটি টেনে আমাদের কাজটি শুরু করতে হবে। এখন আমি এখানে বেজার অপশন দিয়ে এই হচ্ছে এখানে রেখাটি টেনে নিচ্ছি এবং ফরন্টের রেখাটি ফরন্টে টেনে নিচ্ছি। এবং এখানে যেহেতু আমাদের ব্যাক দেয়নি, ব্যাক না দিলেও অবশ্যই ব্যাগের মেজারমেন্ট দিয়ে দিতে হবে। ব্যাগ যদিও না দিয়ে থাকে তাও ব্যাগ এখানে দিয়ে নিতে হবে। সিস্টেম অনুপাতে দিয়ে নিতে হবে। ব্যাগ এর মেজারমেন্ট যদিও দেয়নি তাও সিস্টেম অনুপাতে দিয়ে নিতে হবে। এখানে হচ্ছে পয়েন্ট আমি বাড়িয়ে নিব হচ্ছে এখানে 0.25, এই এখানে আরও কমিয়ে নিতে হবে -0.1। এই এখন হচ্ছে আমি এখানে যে কাজটি করব সেটা হচ্ছে বেজার অপশন দিয়ে, বেজার দিয়ে এই এখানে রয়েছে বেজার দিয়ে এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট হবে, এটা হবে হচ্ছে আমাদের ফরন্ট পার্ট। এই হচ্ছে ব্যাক ফরন্ট, এই মেজারমেন্টগুলো আমি এখানে টেনে নিয়েছি। এখন হচ্ছে শেপগুলো দিয়ে নিব। এখানে শেপগুলো দিয়ে নিব। তার পূর্বে হচ্ছে যে কাজটি করে নিব, কাজ করার সুবিধার্থে এই কাজটি এখানে করে নিয়েছি। এখন আমি এখানে মেজারমেন্ট অনুপাতে প্রত্যেকটি মেজারমেন্ট বসিয়েছি এবং এখানে আমি শেপগুলো ঠিক করে নিব যেভাবে এখানে চেয়েছে। বাইরের রিকোয়ারমেন্ট অনুপাতে কাজটি করে নিব। এখানে হ্যান্ডেল অপশন বসিয়ে এ হচ্ছে এখানে শেপ দিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে আমি শেপটি দিয়ে নিচ্ছি। এখানে এই শেপটি আমি দিয়ে নিচ্ছি। যে জায়গার কাজগুলো আমি সেই জায়গায় করে দিতেছি শেপগুলো। যেখানে যে শেপটা দরকার সেখানে সেই শেপটা আমি এখান থেকে দিয়ে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি কাজটি এখানে করে নিচ্ছি। এখানে অবশ্যই এই হবে, এই এখানেরটা এখানে আমি করে দিয়েছি। এখানে যেমনটা হবে এখানে জায়গার কাজটা জায়গায় করে দিতে হবে। আমাদের এখানে শোল্ডারের মেজারমেন্ট আমরা বসিয়েছি, আমাদের শোল্ডারের মেজারমেন্ট ঠিক রয়েছে। আর্মহোলের মেজারমেন্ট আমাদের ঠিক রয়েছে কিনা সেটাও দেখে নিচ্ছি। আর্মহোলের মেজারমেন্টও আমাদের ঠিক রয়েছে 0.04 প্লাস মাইনাস। এরপর হচ্ছে এখানে দেখে নিব যে আমাদের এই পয়েন্টটি ঠিক রয়েছে কিনা।
আমাদের এই পয়েন্টে ঠিক নেই, যদিও ভি হয়ে আছে, এই পয়েন্টে ঠিক নেই, এই পয়েন্টটি ঠিক করে দিতে হবে, এই পয়েন্টটি ঠিক করে দিতে হবে। এটা বি হয়ে আছে এবং এখানে অবশ্যই দেখে এরপর যেরকমটা হবে এখানে দেখে এক পাশে করলে দুপাশে আমরা দেখতে পাচ্ছি যে কিরকম হচ্ছে এখানে শেপটা। এখানে কোনো রকম এখানে বি যা যেরকম দেখিয়েছে এখানে স্কোপ মেজারমেন্ট অনুপাতে রাখতে হবে এবং স্কোপ ঠিক রাখতেই হবে, স্কোপ ঠিক রাখতেই হবে। এখানে কোনো প্রকার কোনো টলারেন্স নেই, কোনো টলারেট এখানে নেই। এই হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এটা নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি যে কাজটি করব, আমি এখানে করব সেটা হচ্ছে ডিলিট করে দিচ্ছি। এই কাজগুলো তো আমাদের হয়ে গেছে, তাই আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি। এখানে ডিলিট করে দিচ্ছি, আমার এখানে ডিলিট করা হয়ে গিয়েছে। আমাদের এখানে যেভাবে দরকার ছিল সেভাবে করে নিয়েছি। এখন হচ্ছে আমাদের এই পয়েন্টে এখানের যে কাজটি, এখানে কাজটি বাকি রয়েছে, এই এখানের কাজটি এখন আমরা করে নিব। এখানের কাজটি এখানে করে নিব, আমি তাই এখানে করে নিতেছি। এই এখানে বুঝতে খুবই সহজ হবে এই কাজটি এখানে করলে। এখন আমি কোথায় নিব কোথায় না নিব এখান থেকেই বোঝা যাচ্ছে, যে কোথায় সরাতে হবে এটা। এই হচ্ছে এখানে হচ্ছে আমাদের নেকের শেপ হবে এরকম, নেকের শেপটা হবে হচ্ছে এরকম। ওকে, আমরা নেক শেপও এখানে দিয়ে নিয়েছি। এখন দেখে নিব যে আমাদের এখানে ঠিক রয়েছে কিনা। এটা ডিলিট করে দিব, এখানে দরকার নেই এটা রাখার, তাই আমি ডিলিট করে দিয়েছি এবং লেয়ারে যাব, ইরেজে গিয়ে এটাকে ডিলিট করে দিয়েছি। এখন আমাদের এখানে দেখে নিব, এখানে রয়েছে ইয়ক হাইট ইন ব্যাগ ইয়ক হাইটের কথা বলেছে 10 সেন্টিমিটার। এখানে মেজারমেন্ট ব্যাগ ইয়কের সাথে একটি সম্পর্ক রয়েছে, 10 সেন্টিমিটার হবে হচ্ছে এখানে ইয়ক হাইট। আমি এখানে 10 সেন্টিমিটার দিব ইয়ক হাইট, মাইনাস 10 সেন্টিমিটার, এটা হচ্ছে ইয়ক হাইট। এখানে আমরা পেয়েছি এটা ইয়ক হাইট। এখন এখান থেকে স্ট্রেট হবে, এটা হবে হচ্ছে ইয়ক লাইন, এটা আমরা পেয়েছি। এখন আরও একটি কাজ করতে হবে, এখান থেকে আমাদের যে কাজটি হবে -1.5, এই কাজটি হবে। এখন এটা কি হবে, এখানে আইসা মিলিত হবে, এখানে শেপ হবে। যদি বায়ার আলাদা চায় যে আমার এরকম হওয়া লাগবে, ওরকমই করা লাগবে, আর যদি বায়ার না চায় সেই ক্ষেত্রে এরকম করা লাগবে। এখন আমার এখানে 1.5 সেন্টিমিটার রয়েছে, তবে এই 1.5 সেন্টিমিটার তো আমাদেরকে পাইতে হবে। 1.5 সেন্টিমিটার কোথায় পাবো, আরমোর মাইনাস হয়ে যাবে, এখান থেকে আমি -0.75, এখানে হচ্ছে। এখন আমরা যে কাজটি করছি, এখন দেখে নিচ্ছি এখানে, এবং এটাকে আরও নিচে নামানো যাবে, এটা আর একটু উপরে উঠে যাবে। এখন এখানে আমরা চেক করে নিতে পারি যে আমাদের এই পাশে ঠিক রয়েছে কিনা।
আমি এখান থেকে চেক করে নিচ্ছি ঠিক রয়েছে কিনা। এই এখানে দেখতে পাচ্ছি ঠিক রয়েছে। এখানে আমাদের স্কুপগুলো ঠিক রয়েছে এবং এখানে এটা আমি প্লাকেট উইথ এখানে দেখতে পাচ্ছি না। তবে এখানে প্রত্যেকটিতে আমি গিয়ে আলাদা আলাদা দেখে নিচ্ছি কোথাও দিয়েছে কিনা। প্লাকেট উইথ এখনো পর্যন্ত কোথাও দেখা যাচ্ছে না। এখানে রয়েছে, এখানে প্লাকেট উইথ 3 সেন্টিমিটার দেখিয়েছে। প্লাকেট উইথ 3 সেন্টিমিটার এখানে দেখিয়েছে। ওকে, এখানে প্লাকেট উইথ 3 সেন্টিমিটার দেখিয়েছে। এখানে তাই করতে হবে। প্লাকেট 3 সেন্টিমিটার যদি হয়ে থাকে তাহলে 1.5 এই হবে 1.5। এখানে এসে এখানে মিলিত হবে। এখানে একটি কথা বলেছে, প্লিজ ইউজ রেগুলার। এখানে হাউ টু মেজরে দেখিয়েছে যেটা সাইড সিমে ফরওয়ার্ডিং রয়েছে, ব্যাক পার্ট ঘুরে ফরন্ট পার্টে আসছে, ব্যাক পার্ট ঘুরে ফরন্ট পার্টে আসছে। কিন্তু এখানে আরও একটি কথা বলেছে, ডু নট ফলো দ্য স্কেচ। এই স্কেচটাকে ফলো করতে নিষেধ করছে। কেন? ইট ইজ অনলি ফর টেকনিক্যাল মেজারমেন্ট অ্যান্ড ডাইমেনশন প্লেসমেন্ট। মানে বলেছে মেজারমেন্টের জন্য যে প্লেসমেন্টগুলো দরকার, ফর ডিটেলস প্লেস, যে পয়েন্টগুলো দরকার আছে সেগুলো ব্যবহার করতে। যদি কোনোটা বোঝা না যায়, যেমন করে হচ্ছে চেস্ট কোন পজিশনে হবে, ওয়েস্ট কোন পজিশনে হবে, লেন্থ কোন পজিশনে হবে, এই ধরনের কথাগুলো এখানে বলেছে ব্যবহার করতে। রেফার টু মেইন ডিজাইন স্কেচ, রেফার টু মেইন ডিজাইন স্কেচের কথা বলেছে এখানে। এটা এখানে টোটালি ব্যবহার করতে বলেনি, বলছে হাউ টু মেজর, যেটা ওইটার জন্য। তাই আমি এতক্ষণ বলে নিচ্ছি। এখানে 2 সেন্টিমিটার, এই স্কেচ অনুপাতে 2 সেন্টিমিটার এখানে ফরওয়ার্ডিং রয়েছে, কিন্তু এখানে ফরওয়ার্ডিং হবে না এই লেখাটা অনুপাতে। রেড কালার যে লেখাটা রয়েছে এই লেখা অনুপাতে এখানে এটা হবে না। ওকে, আমরা এটা বুঝতে পেরেছি। এখানে হচ্ছে এখন আমরা কলারটা বানিয়ে নিব, কলার এবং প্যান। এখানে দেখে নিচ্ছি যে আমাদের সারকামফারেন্স কত রয়েছে। আমাদের সারকামফারেন্স রয়েছে হচ্ছে 22.84, তার মানে 22.9 এখানে রয়েছে। আমি নতুন একটি শিট নিব, এই নিউ একটি শিট আমি নিয়েছি এখানে, এবং আমরা দেখে নিব যে আমাদের এখানে কলারের মেজারমেন্ট রয়েছে, এটা হচ্ছে বাটন টু বাটন। এখানে আমরা দেখে নিব যে কলার এর হাউ টু মেজার, এই যে হাউ টু মেজার এখানে দিয়ে দিয়েছে, কলারের হাউ টু মেজার এখানে দিয়ে দিয়েছে। কলারটা কীরকম হবে? কলারটা হবে এরকম G1, এটা হচ্ছে বাটন টু বাটন। এবং আমাদের এখানে আরও একটি মেজারমেন্ট লুকিয়ে রয়েছে, সেটা হচ্ছে এখানে 4 সেন্টিমিটার হবে, আমি 5 সেন্টিমিটার দিয়েছি, এখানে হবে 4 সেন্টিমিটার। তাই আমি এখানে মাইনাস করে অবশ্যই 4 সেন্টিমিটার দিয়ে দিব। 1 সেন্টিমিটার বেশি রয়েছে এখানে, এখানে 5 সেন্টিমিটার রয়েছে, এখানে হবে 4 সেন্টিমিটার -1, এখানে হবে এরকমটা হবে। তাই আমি এখানে এরকমটা করে দিয়েছি, এবং এখানে শেপটা একটুখানি পরিবর্তন হবে। এই অনেক পরিবর্তন হবে না, এই হবে। ওকে, আমরা এখানে পেয়ে গেছি, এটা আবারও দেখে নিচ্ছি। আমাদের নেক্সট সারকম রয়েছে 22.9। এখন আমি হচ্ছে ব্যান্ডটা বানিয়ে নিব ডেভেলপ দিয়ে। 22.9 এই বানিয়ে নিয়েছি এখানে 22.9, এবং এখানে কত রয়েছে 11.78, এখানে রয়েছে হচ্ছে 11.78,
11.78 হবে, 11.78। এই 11.78 আমি এখানে দিয়ে দিয়েছি। এবং এখানে যেটা হবে, এখান থেকে হবে আমি 3 সেন্টিমিটার দিয়ে দিব, যেহেতু এখানে কোনো মেজারমেন্ট দেওয়া নেই, ব্যান্ড হাইটের মেজারমেন্ট দেওয়া নেই, তাই 3 সেন্টিমিটার দিয়ে নিব। এখান থেকে 3 সেন্টিমিটার আমি দিয়ে নিচ্ছি। এই হচ্ছে 3 সেন্টিমিটার আমি দিয়ে নিয়েছি। এবং এখানে রয়েছিল হচ্ছে 22.9, এখানে রয়েছিল 22.9। এখানে আমাদের যে কাজটি করতে হবে, এখানে গিয়ে যেটা করতে হবে, এই এখানে আমি আসলাম। এখন করতে হবে আমাদের এখানে, যেহেতু আমাদের অবশ্যই কোনো সমস্যা রয়েছে, নয়তো আমাদের এটা নড়ে গেছে। কেন নড়ে গেছে? এটা হচ্ছে 22.9 হবে। এটা নড়ে গেছে, এই হচ্ছে 22.9, তাও 0.1 বেশি রয়েছে। এখানে যেরকমটা হবে আমি এখানে তাই করে নিয়েছি। এখানে আমাদের মেজারমেন্ট আছে কত এবং প্রয়োজন কত আমরা দেখে নিব। আমাদের এখানে মেজারমেন্ট কত দরকার, আমাদের এখানে অবশ্যই একটা মেজারমেন্ট রয়েছে, সেটা হচ্ছে এখানে রয়েছে, আমরা যেটা দেখতে পাচ্ছি 41.5 ডিভাইডেড হচ্ছে 2, তার মানে হচ্ছে 20.75 হবে। এখানে আমাদের হবে হচ্ছে 20.75 হবে এই পয়েন্টে। এখানে আছে হচ্ছে 21.2, তার মানে হবে -0.45, এই হবে এখানে 20.75। আমরা পেয়ে গেছি এখানে 20.75। এখন আমরা এখানে দেখে নিব যে 0.08 এখানে প্লাস ছিল, -0.08 ঠিক করে নিয়েছি আমি এখানে। আমাদের এটা এখানে হয়েছে। এখন আমাদের এখানে যেটা করতে হবে সেটা চেক করে নিতে হবে যে আমাদের এখানে ঠিক আছে কিনা, প্লাকেটের সাথে -3 টাই গ্যাপ ঠিক রয়েছে কিনা সেটা দেখে নিব। এই হচ্ছে সেটা দেখার জন্য কাজটি করতেছি। এখানে হচ্ছে আমরা টাই গ্যাপ চেক করে নিব। এই হচ্ছে এখান থেকে টাই গ্যাপ চেক করে নিচ্ছি। এখানে দেখে নিচ্ছি টাই গ্যাপ হয় কিনা। হ্যাঁ, আমাদের এখানে টাই গ্যাপ রয়েছে। এখানে হবে হচ্ছে এরকম ব্যান্ডটা, এই হচ্ছে ব্যান্ড। এরপর এখান থেকে হবে হচ্ছে কলার। আর কোনো মেজারমেন্ট ডিটেলস এখানে দিয়েছে কিনা সেটা আমরা দেখে নিচ্ছি। এখানে এতটুকু দিয়েছে। কলার হাইট যেটা রয়েছে, কলার হাইট এবং কলার পয়েন্ট, সেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে আরও একটি কম্বো দেওয়া রয়েছে। এখানে এই যে কলার এখানে দেওয়া রয়েছে, এখানে হবে হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি, এখানে হবে হচ্ছে
6.5 সেন্টিমিটার এবং 4.4 সেন্টিমিটার, 6.5 এবং 4.4। এখান থেকে আমি নিয়ে নিচ্ছি, আমি এই মেজারমেন্ট অনুপাতে করছি 6.5 সেন্টিমিটার এবং 4.4। এখানে হবে 4.4, আর এখানে হবে এই 4.4, এখানে হবে 6.5। 6.5 সেন্টিমিটার আমরা এখানে পেয়ে গেছি। এখানে এই হবে, আমরা এখানে এই হবে, এবং এখানে গিয়ে হবে এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি যেরকমটা হবে। এখন হচ্ছে এখানে বসিয়ে নিচ্ছি আমি হ্যান্ডেল পয়েন্ট, এই হবে এখানে। এরকম হবে এখানে। এটা হবে, এরকম হবে, তাই আমি এরকমটা এখানে করে দিয়েছি। এ হচ্ছে আমার কলার বানানো হয়ে গিয়েছে। তবে দেখে নিব যে আমাদের এখানে কলার বানানো হয়ে গিয়েছে এবং দুপাশ ঠিক রয়েছে কিনা, সেটাও আমরা দেখে নিচ্ছি। ব্যান্ড কলার ঠিক রয়েছে কিনা চেক করে নিচ্ছি। দেখতে পাচ্ছি যে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে ঠিক রয়েছে, তার মানে ওকে, আমাদের কলার ব্যান্ড বানানো এখানে হয়ে গিয়েছে। আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের বানাতে হবে হচ্ছে স্লিপ। আমরা দেখে নিব স্লিপ, নতুন একটি শিট নিব, এ হচ্ছে নিউ শিট। নিউ শিট এখানে নিয়েছি, এরপর বানাবো হচ্ছে স্লিপ। স্লিপের মেজারমেন্ট কি বলেছে সেটা দেখে নিব। স্লিপ এখানে রয়েছে, স্লিপ লেন্থ রয়েছে সিতে, স্লিপ লেন্থ রয়েছে হচ্ছে 64.8 রয়েছে। আমি 64.8ই দিয়ে নিব। এখানে রয়েছে 64.8, এটা হচ্ছে আমার স্লিপ লেন্থ 64.8, আমি এখানে দিয়ে নিয়েছি। এর পরবর্তী মেজারমেন্ট কি রয়েছে, এর পরবর্তী রয়েছে হচ্ছে আমাদের এখানে আনস্লিপ ওপেনিং, স্লিপ অ্যাট বটম 11 সেন্টিমিটার, উইথ অফ স্লিপ অ্যাট হাইট C2। C2তে কি দেখিয়েছে সেটা অবশ্যই দেখে নিব। C2 এখানে C2তে কি দেখে, C2 দেখিয়েছে হচ্ছে এখানে এলবোর মেজারমেন্টটা দেখিয়েছে। ওকে, C2 হচ্ছে এলবোর মেজারমেন্ট। এই হচ্ছে মেজারমেন্ট চার্ট। C2তে দেখিয়েছে হচ্ছে এটা হচ্ছে এলবোর মেজারমেন্ট। তবে এখানে হচ্ছে উইথ অ্যাট দ্য বটম স্লিপ 11, উইথ পার্ট অ্যাট দ্য বটম স্লিপ ইন দ্য, এটা পরে দেখে নিব। বটম দেখিয়েছে 11, তবে আমি এখানে 11 ধরে করে নিব। স্লিপ হচ্ছে 11 ধরে আমি এখানে করে নিব। এই হচ্ছে এখান থেকে 11 সেন্টিমিটার আমি দিয়ে নিয়েছি। এর পরবর্তীতে দেখে নিব কি দেওয়া আছে। ইনসিম ইনার স্লিপ এখানে দেওয়া আছে 49.9 দেওয়া আছে। আমি এখান থেকে 49.9 দিয়ে নিব। এ হচ্ছে 49 আমি দিয়ে নিয়েছি। এখানে আমাদের আপার স্লিপের অবশ্যই মেজারমেন্ট রয়েছে, 49 নিয়ে নিয়েছি এখানে। এটা হচ্ছে এলবো, এটা হচ্ছে আর্ম হোল,
উইথ অফ আর্ম হোল এখানে রয়েছে কত 20.9 রয়েছে। ডি ডিতে কি রয়েছে দেখে নিচ্ছি। ডি এই যে ডি বাইসেপ, ডিতে বাইসেপ কত রয়েছে 20.9। আমি 20.9 এখানে দিয়ে দেব। বিশ পয়েন্ট নয় যদি হয় তার মানে হচ্ছে 9.9, এ হচ্ছে 20.9। এখন এখান থেকে হবে যেটা বেজার দিয়ে এই হচ্ছে আমি এখানে স্লিপের লাইনটা টেনে নিয়েছি। এখন মেজারমেন্ট আমরা ঠিক পেয়ে গেছি। এখন যেটা রয়েছে এলবো এর পজিশন যেটা রয়েছে C2 এলবো পজিশন 30.4 রয়েছে। আমি এখানে 30.4 বসিয়ে দিব। এলবো পজিশন 30.4 এখানে আমি দিয়ে দিয়েছি এবং এখানে মেজারমেন্টটি কত হবে সেটাও বসিয়ে দিব। এখানে মেজারমেন্ট এলবো পজিশনে এখানে যে মেজারমেন্টটা দেখিয়েছে 17.2 হবে। আমি এখানে 17.2 দিয়ে দিব। এই হচ্ছে এখান থেকে আমি দিয়ে নিচ্ছি 17.2। আমরা এখানে পেয়ে গেছি 17.2 এবং এখানের মেজারমেন্টটি ঠিক রয়েছে কিনা দেখে নিচ্ছি। 49.5 হবে। আচ্ছা 49.99, 49 কত হবে দেখে নিচ্ছি। ইনসাইড 49.9, ঠিক আছে আমাদের জান নেওয়া ঠিক আছে। ওকে, D4 এ কি দেওয়া আছে সেটা দেখে নেব। D4 কোথায় রয়েছে? D4 এ রয়েছে হচ্ছে এখান থেকে এখানের গ্যাপ। ওকে, এখান থেকে এটা রয়েছে 4 থাকবে। এটা হচ্ছে পরের ইস্যু। এই স্লিপ হচ্ছে আমরা এখানে করে নিচ্ছি। প্রথমে হচ্ছে আমাদের স্লিপ, তারপর হচ্ছে ওই অপশনে চলে যাব। এই হচ্ছে এখানে আমি করে নিয়েছি, যেরকম হবে সেরকমটা আমি এখানে করে নিতেছি। এখানে এরকমটা করে নিতে হবে। এখন আমাদের এখানে কতটুকু হবে হচ্ছে স্লিপের এখানে ফেব্রিক কতটুকু হবে, 2টি প্লেট রয়েছে, তো 2টো প্লেট রয়েছে, আমরা আমাদের মতো দিয়ে নিব। 2টো প্লেট এখানে রয়েছে। এখান থেকে 4 সেন্টি, এখান থেকে D4 এর মেজারমেন্ট এখান থেকে দিয়ে দিয়েছে। ওকে, যেহেতু দিয়ে দিয়েছে সেহেতু আমরা এটা ব্যবহার করব। D4 কত দিয়েছে? D4 এখানে দিয়েছে হচ্ছে 4.25। এখান থেকে 4.25 মাইনাস 4.25 এবং এখানে আরও 1 সেন্টিমিটার অ্যাড হবে, মাইনাস 5.25 দেখিয়েছে আমাদের এখান থেকে, কিন্তু কাফের জয়েন্টের কথা বলেনি। তবে যদি জয়েন্টের কথাই বলে, যেহেতু দেখিয়েছে জয়েন্টের কথাই, মাইনাস 4.25। ওকে, যেটা বলেছে সেই অনুপাতে আমরা করছি। এখন এখানে করতে হবে আমাদের ফেব্রিক অ্যাড করতে হবে। এখান থেকে যেহেতু প্লাকেটের লেন্থ নাই সেহেতু আমি এখান থেকে 14 সেন্টিমিটার একটা মেজারমেন্ট ধরে নিয়েছি। এখন আমাদের ফেব্রিক অ্যাড করতে হবে। প্লাকেটের যে ফেব্রিক রয়েছে ওই ফেব্রিক এখান থেকে অ্যাড করে দিতে হবে। এখান থেকে হচ্ছে আমাদেরকে প্লাকেটের ফেব্রিক অ্যাড করে নিতে হবে, প্লেটের ফেব্রিক অ্যাড করে নিতে হবে। 2টা প্লেট রয়েছে, আমরা 1.5 সেন্টিমিটার করে যদি দেই তাহলে হবে হচ্ছে আমাদের 3 সেন্টিমিটার। তার মানে এক পাশে পাবে হচ্ছে 3 6 সেন্টিমিটার কাপড় পাবে এখানে। তার মানে 1.25 করে আমরা দিব, 2.5, তার মানে 1.25 করে দিব। তার মানে হচ্ছে আমাদের 2টা প্লেট
তার মানে হচ্ছে আমরা কাপড় পাবো হচ্ছে 4টা 2.5, তার মানে হাফে যদি আমরা 2.5 দিই তাহলে আমাদের প্লেট 4টা হয়ে যাচ্ছে। এরকমটা হবে। তারপরে হচ্ছে প্লেটের এখানে, এরপর হচ্ছে এখানে আমরা দিয়ে নিব হচ্ছে, এখানে আর কিছু দেখিয়েছি কিনা মেজারমেন্টের এখানে আর এরকম কিছু নেই। এখন এখান থেকে আমরা দিয়ে নিব, গ্যাপেরও কোনো মেজারমেন্ট এখানে দেয়নি, আমরা 2.2 ধরে, এরপর হচ্ছে আমরা প্লাকেটের এখান থেকে মেজারমেন্টটি ধরে নিব 2.2 ধরে। এখানে যেটা দেখিয়েছে হাউ টু মেজারে, এটা অনেকটাই কাছাকাছি চলে আসছে, এটা ইঞ্চিমের কাছাকাছি। তার মানে যেহেতু এই বরাবর দেখেছে আরও 1 সেন্টিমিটার সরবে, এটা অনুপাতে 1 সেন্টিমিটার। যদি সেন্টারে হতো তাহলে এরকম দেখাতো না। তারপরে বড় করে দেখে নিচ্ছি, এখানে বড় করলে দেখা গিয়েছে এখান থেকে, তার মানে আরও 1 সেন্টিমিটার ওখানে আছে, এখানে আরও 1 সেন্টিমিটার আছে, -1 এই। এখন এখান থেকে আমরা দিয়ে নিব হচ্ছে, যেহেতু 2.2 তার মানে হচ্ছে 1.2, এবং এখান থেকে ধরে নিব হচ্ছে আমরা প্লাকেটটা, যেহেতু 2.2 -2.2, এটা হচ্ছে আমাদের প্লাকেট। এখানে হচ্ছে আমাদের 1 সেন্টিমিটার একটা গ্যাম্বল জয়েন হবে। তো এখান থেকে হচ্ছে আমাদেরকে মেজারমেন্টটা ধরতে হবে, এই মেজারমেন্টটা এখান থেকে ধরবো। আমি এখান থেকে মেজারমেন্টটা ধরতেছি, সেটা হচ্ছে ওখানে তো 2.2 রয়েছে, এখান থেকে আমরা দিব -2 সেন্টিমিটার এতটুকু দূর থেকে। এখন দুইটা প্লেট হবে, এখানে একটার গ্যাপ হবে হচ্ছে 2.5 সেন্টিমিটারের মধ্যে হচ্ছে একটা প্লেট হবে, তাই আমি এখানে দিতেছি -2.5, এখানে হবে এই কাপড় হবে একটা, এরপরে আরেকটা গ্যাপ, এরপরে হবে আরেকটা স্লিপ, তার মানে হচ্ছে এটা দুই পাশে নিয়ে নিতে হবে। তবে আমি সেটা ওইভাবেই করব আজকের মতো।